ওগো আব্বা, ও আমার আব্বা জান, আপনি কেমন করে আপনার ছেলেকে বললেন এখন গোসল করতে যাও? আমাকে এই কথাটা বলেছেন আব্বা জান, আমি প্রচুর পরিমাণে ব্যথিত হয়েছি। এই বাজানডে, এই শীতের দিনে আপনি একটু খোঁজ খবর লাগিয়ে দেখেন, গ্রামবাসীরা এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, সবাই সবার বউ নিয়ে ঘুমাচ্ছে, কম্বলের মধ্যে জড়িয়ে গরম গরম ফিল নিচ্ছে। আর আমাকে আপনি বলছেন এই শীতে গোসল করতে। শীতের দিনে গোসল করতে গিয়ে যে কাঁপুনিটা উঠে রে বাবা। আব্বাজান, বাবা তুমি বুঝলাম না, বেলা কত বাজে? দুপুর 12টা বাজে, তুমি গোসল দিবে না? গোসল? আব্বাজান, আপনার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে আব্বাজান, আপনি কি নিজের মধ্যে আছেন? মানে? আব্বাজান, আপনি কি করে পারলেন এত বড় একটা কথা বলে আমার হৃদয়কে ভেঙে দিতে? ভেঙে দিলাম কেমনে? আব্বাজান, আপনি কিভাবে এত শীতের এই ওয়েদারে, এই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে আমাকে গোসল করতে বলতেছেন? আব্বাজান, আমি কষ্ট পেলাম। আব্বাজান, আমার এখন সত্যি সন্দেহ হচ্ছে আমি কি আপনার নিজের ছেলে? আমি যদি সত্যি সত্যি আপনার নিজের ছেলে হতাম, তাহলে আপনি কোনোদিনও আমাকে গোসল করার মতো এত বড় একটা পাপিষ্ঠ কাজ করতে বলতেন না। আব্বাজান, শীতের দিনে গোসল করা কি যে কষ্টের, আব্বাজান এটা বোঝানো যায় না। শীতের দিনে যখন আমি গোসল করার জন্য গোসলখানায় যাই, যখন পানির কলটা ছেড়ে দেই, দুই এক ফোঁটা পানি যখন আমার শরীরে পড়ে, তখন আব্বাজান আমার অঙ্গ জ্বলা যায়, আমার অঙ্গ জ্বলা যায়, আমার পরাণ জ্বলা যায়, ঠান্ডায় পরাণ জ্বলা যায়। আব্বাজান, মারলেন কেন? মারবো না। আচ্ছা, তোমার একটা কথা বুঝাই, আমি একটা কথা বোঝো আগে, তুমি গোসল দেওয়া শেখো। তুমি গোসল দেওয়া শেখো, তোমার জন্য ভালো হবে। আব্বাজান, আমাকে দেখে কি আপনার দুর্বল মনে হয়? এরকম তো মনে হচ্ছে। তুমি গোসল দেওয়া শেখো, তোমার ভালো হবে, তাহলে তোমার বিয়ে নেই ভাববো। বিয়ে? হ্যাঁ। আব্বাজান, আমি তারপরে পারবো না আব্বাজান গোসল করতে, প্রচুর পরিমাণ ঠান্ডা। আব্বাজান, আমি যখন গোসল করতে চাই, তখন পানি আমার দিকে তাকিয়ে থাকে আর বলে আয় শাকিলায়, আয় শাকিলায়। আর তখন আমি যাইতে চাই না, তখন পানি রাগ করে আমার দিকে অজগরের মতো এভাবে সবল মারা মতো করে। আর তখন এমন করে আব্বাজান, আমাকে মারলেন কেন? মারবো না। তুমি কি করতেছো এই জায়গায়, বুঝি না। আব্বাজান, এটা কষ্টের বহিঃপ্রকাশ। কষ্টের বহিঃপ্রকাশ? গোসল করা কি যে কষ্টের। আব্বাজান, আপনি ধরেন আমি গোসল করেছি, ধরেন। হ্যাঁ চলেন আমরা ধরি যে আমরা বাপ ছেলে গোসল করেছি, এতে আপনাকেও করা লাগবে না, আমাকেও করা লাগবে না। আচ্ছা, একটা কাজ করা যায় না? জি আব্বাজান। তুমি ধরে নাও, তোমাকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। ভালো না এটা? আব্বাজান, এটা কোন কথা বললেন? আব্বাজান, মনের গোসল বড় গোসল, গোসলের সাথে বিয়ে, কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি। আব্বাজান, মনের গোসল বড় গোসল। আসলে পানি, সাবান, শ্যাম্পু গায়ে মাখলে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রকাশ পায় না। মানুষের আসল গোসল হলো মনের গোসল। মন থেকে কেউ যদি ফ্রেশ থাকে, আমার হৃদয় কতটা পরিষ্কার, এটা হলো বড় কথা। গোসল বড় কথা নয়। যদি মায়ের বাপে শুনে যে তুমি গোসল দাও, তোমাকে তো মাইয়ে দিবে না। আপনাদের তার জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আমি গোসল না করে মাথার মধ্যে তেল আর গায়ের মধ্যে পারফিউম, সেন্ট, আব্বাজান আপনি আমাকে পারফিউম কিনে দিবেন, ঠিক আছে? বাবা, তুমি আমার সামনে থেকে দূর হও। কেন? তুমি আমার সামনে থেকে দূর হও, নাহলে গোসল দিয়ে আসো। যাও, তোমার গা থেকে গন্ধ বেরোতেছে, গন্ধ বেরোতেছে। যাও। ওগো আব্বা, ও আমার আব্বা জান, ও কলিজার টুকরা আব্বা জান, এটা আপনি কেমন কথা বললেন? আমি তো কষ্ট পেলাম আপনার কথায়। আপনি আপনার নিজের ছেলেকে কিভাবে এত ঠান্ডার মধ্যে গোসল করতে বলেন? আয় বাবারে, আপনি কি করে বললেন? আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। যে ছেলেকে আপনি 10 মাস 10 দিন পেটে রেখে আপনি জন্ম দিয়েছেন, সেই ছেলে, আমার আম্মা না, সেই ছেলেকে কিভাবে অপমান করে কথা বলেন? আপনার তো বিবেক বোধ নাই। আব্বাজান, 1 মিনিট, আমার শীত লাগতেছে, একটু পকেটে হাত দিন। আই বাজান দে, মনের গোসল মানুষের বড় গোসল। মনের গোসল বড় গোসল? তোমার কপালে তো বউ নাই, তুমি গোসল দাও না, তোমাকে বিয়ে দিবে কেডা? মাইয়ে দিবে কেডা?
তুমি কয়দিন আমার বাসাতে আসবে না, বাসায় আসবো না? বাসায় আসবে না, তোমার গা থেকে যে গন্ধ বেরোছে তুমি আসবে না, কয়দিন আসবে না। আমার গায়ে কোথায় গো? আমার গায়ে থেকে তো ফগের সেন্ট বেরোচ্ছে, ফগ ফগ পারফিউম। আমার এই গায়ে শরীরের আব্বাজান, আপনি আমাকে অপমান করে, ট্রল করে, ছোট করে, স্মল করে কথা বললেন, কিন্তু আপনি হয়তো বা জানেন না আপনার এই ছেলের শরীরের ঘ্রাণ যদি বিক্রি করা হতো শিশিতে করে, তাহলে কোটি কোটি টাকা দামে দুবাইয়ের সেই সেরা পারফিউম কে হার মানাতো। আমি চলে গেলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আমি এই শীতে গোসল করতে পারবো না।